কোরবানির ঈদ সামনে রেখে ঝাঁজ বাড়ছে মশলা জাতীয় পণ্যের বাজারে। কেজিতে 10 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে শুকনা মরিচ, আদা, হলুদ। এছাড়া কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি সবজির দর। তবে আকার ও জাত ভেদে কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে সব ধরনের মাছের দাম। একই সাথে কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে মুরগি। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমার সঙ্গে যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ ও গাজীপুর থেকে ইফতেখার রায়হান। শুরুতেই কাউসার, আপনার কাছ থেকে জানতে চাই যে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? ঈদ তো সামনে ঘনিয়ে আসছে, এখন দরদামটা কেমন? তো আমি আছি টাঙ্গাইল শহরের প্রধান কাঁচা বাজার পাট বাজারে। এখানে আমার পেছনে মাছ বিক্রি হচ্ছে। এই এই বাজারের মাছ মাছ হচ্ছে টাঙ্গাইল শহরের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের যে হাটগুলো হয় সেই হাটেও এই বাজারের মাছ বিক্রি করা হয়ে থাকে। আর এখানে অন্যান্য দিনের চেয়ে মাছের সরবরাহ স্বাভাবিকই রয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কমেছে প্রায় 30 টাকা পর্যন্ত। এর মধ্যে রয়েছে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 140 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা পর্যন্ত। কাতলা মাছ বিক্রি হচ্ছে এই বাজারে 300 থেকে 360 টাকা পর্যন্ত আকার ও মান ভেদে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা পর্যন্ত। এছাড়া বাইম মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। বোয়াল মাছ বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে 600 থেকে 800 টাকা কেজি দরে। আর এদিকে শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন যে ঈদকে ঘিরে যে যারা মাছগুলো সরবরাহ করতো সেই মাছের সরবরাহ বেড়েছে, তবে যারা ক্রেতা রয়েছেন, যারা ফ্রিজে বা অন্যান্য ভাবে মাছ সংরক্ষণ করতে বাসা বাড়িতে, সেই মাছ কেনা কমিয়ে দিয়েছে, যে কারণে মাছের দাম অনেকটাই কমেছে। তারা বলছেন যে ঈদকে ঘিরে অনেকেই ফ্রিজ ফাঁকা করতে শুরু করেছে, যে কারণে অনেকে মাছ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা কমিয়ে দিচ্ছে। আর এই কমার কারণে মাছের দাম অনেকটাই কমেছে। আর এর কারণ হিসেবে আরেকটা বিষয় তারা বলেছেন, তারা বলছেন যে মাছের বাজারে আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটা বর্তমানে নেই, যে কারণে মাছের দাম অনেকটা কমে। এই বাজারের যিনি সভাপতি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই বাজারে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লাখ টাকার মাছ বিক্রি হয়ে থাকে। আর এই বাজারে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া সহ অন্য জেলার মাছও আসে। আর এখান থেকে এই বাজারের মাছ দিয়ে কিন্তু পুরো জেলার চাহিদা মেটানো হয়। আর এছাড়াও এই বাজারের মাছ কিন্তু পার্শ্ববর্তী মানিকগঞ্জ এবং কালিয়াকৈর উপজেলা সরবরাহ হয়ে থাকে বলে জানিয়েছেন এই বাজারের যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ তথ্য। গালিব, আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান, তার কাছ থেকেও বাজারের দরদাম জানবো। তার আগে গাজীপুরে ইফতেখার রায়হান আছেন। রায়হান, জানতে চাই যে গাজীপুরে মুরগি এবং ডিমের সরবরাহ কেমন দেখছেন? সেই সাথে ডিমের বাজারে কি স্বস্তি ফিরলো? আর সবজির দাম বাড়তি কেন? গালিব, আসলে ডিমের বাজারে স্বস্তি ফিরেছে, কারণ মাঝখানে গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে দেখেছিলাম যে ডিম সর্বোচ্চ 45 টাকা থেকে 48 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছিল। তবে সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। আমরা আজকেও কিন্তু পাইকারি বাজারে আমরা ঘুরে দেখেছি যে প্রতি পিস ডিম সেখানে 9 টাকা 80 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকা, অর্থাৎ 39 টাকা থেকে 40 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি যে ডিমের বাজার, যে খুচরা বাজারে কিন্তু প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ 45 টাকা লাল ডিম, এবং যেটি সাদা ডিম সেটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা হালিতে। এবং পাশাপাশি যদি জানাই যে মুরগির বাজারের তথ্য, মুরগির বাজারে কিন্তু এখন কিছুটা স্বস্তি ফিরেছে, অর্থাৎ যে সেই ব্রয়লার মুরগি কিন্তু আহ, আজকে এই বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি হচ্ছে 150 টাকা, অর্থাৎ এটি কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে। অর্থাৎ গত সপ্তাহে এই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 170 টাকা কেজিতে, তো সেটি 20 টাকা কমে 150 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি যে সোনালী মুরগি রয়েছে সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে 100 সোনালী মুরগি কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে, সেটি বিক্রি হচ্ছে 250 টাকা, এর যেটি ছিল 270 টাকা থেকে 280 টাকায়। এবং পাশাপাশি যে লেয়ার মুরগি সেটির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। পাশাপাশি যে দেশি মুরগি রয়েছে সেই দেশি মুরগি
আমরা দেখেছি যে সর্বোচ্চ দাম 600 থেকে 650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে যেহেতু সামনে কোরবানির মৌসুম আসছে, তো সেই সময় বাজারে কিছুটা মুরগির চাহিদা কিছুটা কমে। যে কারণে মুরগির চাহিদা কমা আসার ফলে কিন্তু বাজারে কিছুটা মুরগির দামে কিন্তু পার্থক্য দেখা দেয়। পাশাপাশি অন্যদিকে সবজি কিন্তু আমরা দেখেছি যে বাজারে কিছু সবজির দাম বেড়েছে। শীতকালীন কিছু সবজি যেগুলো বাজার থেকে উঠে যাচ্ছে, সেই সবজিগুলোর দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। বিশেষ করে যদি জানাই যে টমেটো সর্বোচ্চ 40 থেকে 50 টাকা কেজি প্রতি বেড়ে কিন্তু এখন কিন্তু 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন এবং অন্যান্য কিছু সবজিও কিন্তু দাম বেড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবজি এবং মুরগি এবং ডিমের বাজারের সবশেষ তথ্য। এখন এবারে আমরা একটু মশলার বাজারের খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামান। মনির, এবার তো হচ্ছে আমরা দেখি যে কুরবানির ঈদ কিংবা যে কোনো ঈদ আসলে আসলে মশলার বাজারে একটু আগুন লাগে, বেড়ে যায় মশলার। কিন্তু এবার তো ছোট বড় সব আমদানিকারকরাই মশলা আমদানি করতে পারছেন, কিন্তু মশলার বাজারে কেন তাহলে এবারে দাম বাড়ছে? আহ, বলা যায় যে সব ধরনের মশলার দাম কিন্তু বেড়েছে এমনটা বলা যাবে না গালিব। কিছু কিছু মশলার দাম যেগুলো স্থানীয়ভাবে হচ্ছে সেই মশলার দামগুলো বেড়েছে। হলুদের দাম কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে কিন্তু হলুদ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে, যেটা স্থানীয়ভাবে কিন্তু হলুদ উৎপাদন করেন কৃষক, সেইটার দাম বেড়েছে। এছাড়া শুকনো মরিচের দাম কেজিতে মানভেদে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে এবং বেড়ে কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হয়। এগুলোও কিন্তু শরীয়তপুরের স্থানীয়ভাবে উৎপাদন হয়, বাংলাদেশে এগুলোর উৎপাদন হয়, এগুলো আমদানি করা হয় না। এই স্থানীয় এগুলির দাম বেড়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে জয়ত্রীর দাম বেড়েছে, যেটা আমদানি করতে হয় সেটা 200 টাকা কেজিতে বেড়ে বলবো যে অন্য অন্য সবজির মতো কিন্তু এই মশলা বাজারে কিছু কিছু পণ্যের দামও কিন্তু কমেছে। আমরা দেখেছি যে পেঁয়াজ কিন্তু 5 টাকা কেজিতে কমে আজকে বাজারে 45 টাকা কেজিতে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এছাড়া অন্য যে আমদানি করা মশলা রয়েছে, বিশেষ করে আমরা বলবো যে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং জিরা, এগুলি কিন্তু আসলে আমদানি করা এবং এগুলোর দাম অনেকটা একই রয়েছে, স্থিতিশীল রয়েছে, এমনটা কিন্তু এখানকার খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এলাচ কিন্তু কেজি বিক্রি হচ্ছে 4200 টাকা কেজিতে এবং দারুচিনি 480 টাকা এবং লবঙ্গ 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এগুলোর দাম বাড়েনি এবং এগুলোর সরবরাহ স্বাভাবিক রয়েছে। ঈদের আগে বাড়বে এমনটা বলছেন না খুচরা বিক্রেতারা। তো আসলে এতে অনেকটাই স্বস্তিতে আমরা দেখছি যে যারা ভোক্তা তারা কিন্তু স্বস্তিতে রয়েছেন। গালিব, বাজার দর জানছিলাম 3 জেলা থেকে সহকর্মীদের কাছ থেকে।